হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন আর আজকে কিন্তু পুরো মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব আর সাথে প্রোডাক্টগুলো দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি একটু লং হতে পারে, সবাই একটু ম্যানেজ করে নিও। আর সবাই কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো প্রথমে আমি স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে টোনার, ময়শ্চারাইজার আর প্রাইমার ইউজ করে নিয়েছি, যেগুলো ছিল রিকোড ব্র্যান্ডের। এরপর আমি রিকোডের কালার কালেকশন প্যালেট থেকে মডেলের স্কিনে যে পিগমেন্টেশন দাগ ছিল, ডার্ক সার্কেল, সেগুলোকে আমি ঢেকে নিচ্ছি। কারণ কালার কালেকশন না করলে কিন্তু মেকআপ ততটা ফ্ললেস হবে না আর মেকআপটা দেখতে গ্রে লাগবে। কালার কালেকশন নলেজ কিন্তু আমাদের ক্লাসে খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করা হয়। তোমরা যারা আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে চাচ্ছ তারা অবশ্যই ঝটপট বুকিং করে নাও, কারণ নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। 8617464076 এই নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। এরপর আমি দুটো ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে ইউজ করেছি। তারপর আমি একটু হাইলাইট করার জন্য একটু কনসিলার ইউজ করে নিচ্ছি, যেটা মেকআপ স্টুডিওর ছিল। এই মেকআপ ডেমনস্ট্রেশনে কিন্তু আমাদের স্টুডেন্টদের দেখানো হয়েছে কিভাবে ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশার ইউজ করা হয় আর কখন করা হয়। আর আমি এখানে সেটাই স্টুডেন্টকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ক্রিম কন্ট্যুর করবে আর সাথে সেটাকে কিভাবে ব্লেন্ডও করে নেবে। কিন্তু গরমে তোমরা ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশার অ্যাভয়েড করবে, কারণ এটা মেকআপটাকে অনেকটা গলিয়ে দেয়। গরমকালে চেষ্টা করবে সবসময় পাউডার ব্লাশার, পাউডার কন্ট্যুর করার আর পাউডার ফর্মে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করার। এরপর এখানে আমি পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আর পাউডারটা আর রিকোডের পাউডারই কিন্তু আমি ইউজ করেছি। নেক্সট আমি আই ম্যাজিকের প্যালেট থেকে পাউডার ব্লাশার দিয়ে দিচ্ছি আর সাথে ক্রিম কন্ট্যুরকে সেট করার জন্য পাউডার কন্ট্যুরও করে নিচ্ছি। যাদের ফেসে ডাবল চিন রয়েছে বা কপালটা একটু উঁচু, তারা কিন্তু অবশ্যই কন্ট্যুর করবে, কারণ কন্ট্যুর করলে ফেসটাকে অনেকটা শার্প দেখায়। এরপর আমি চলে গেলাম আই মেকআপে আর প্রথমে কিন্তু আইব্রো আমি ড্র করে নিচ্ছি। আর যারা যারা আইব্রো টিউটোরিয়াল চাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আইব্রো ড্র করার একটা অন্যরকম ভিডিও বানাবো। দুটো আইব্রো সমানভাবে ড্র করার পর আমি চলে আসলাম আই বেসে। আই বেস করার আগেও কিন্তু আমাদের আই মেকআপেও প্রাইমার ইউজ করতে হবে। আইলিডে যদি আমরা প্রাইমার ইউজ না করি তাহলেও কিন্তু অনেকটা আই মেকআপটা গলে যাওয়ার চান্স থাকে। সেজন্য অনেকেরই এই সমস্যা হয়, আই মেকআপ প্যাচি হয়ে যায় বা গলে যায়। তো সেই প্রবলেমটা কিন্তু এটার জন্যই হয়। আর যারা এই মেকআপের পুরো আই মেকআপ টিউটোরিয়ালটা দেখতে চাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব কিভাবে এই আই মেকআপ টিউটোরিয়ালটা আমি করেছি। আজকে কিন্তু সুন্দর আমার মডেল ছিল শ্রাবণী বিশ্বাস আর ড্রেস জুয়েলারি স্পন্সর করেছে ময়ূরপঙ্খী। তোমরা ময়ূরপঙ্খী থেকে ড্রেস জুয়েলারি রেন্টে নিতে পারো, খুবই সুন্দর কালেকশন আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আই মেকআপ কমপ্লিট করার পরে আমি কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটাকে আবারও সেট করে নিচ্ছি আর যে ফল আউট হয়েছে আইশ্যাডোগুলো সেগুলো আমি খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি হাইলাইটার, যেটা ছিল ম্যাকের হাইলাইটার, অল টাইম ফেভারিট আমার একটা হাইলাইটার। এর বদলে কিন্তু তোমরা হোজো হাইলাইটার ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুবই সুন্দর একটা এফেক্ট এনে দেয় আর গ্লো এনে দেয়। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করেছি পিএসির ফিক্সার, যেটা সুন্দর একটা গ্লো এনে দেয়, সাথে মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করে রাখে। এরপর আমি একটা ব্রাউন কালারের লিপ সেট দিয়ে এখানে আমি লিপটাকে ড্র করে নিয়েছি। আর এই হচ্ছে আমার মডেলের। এখানে আমি হোয়াইট কালারের কাজল ইউজ করেছি। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এত সুন্দর মেকআপ করে মডেল তো একটু পোজ দিবেই, তো সেজন্য মডেল একটু পোজ দিয়ে ভিডিও করছিল। আর আমার পুরো মেকআপটা এখানে ডান, তোমরা দেখতেই পাচ্ছ, একদমই র ভিডিও, কোনো রকম এডিট ছাড়াই এই ভিডিওটা। আসলে মেকআপটা কিন্তু সম্পূর্ণ নিজের স্কিনের উপরে ডিপেন্ড করে। যাদের স্কিন যত বেশি ফ্ললেস হবে, যত বেশি গ্লোই হবে, তত বেশি কিন্তু মেকআপ গ্লো করবে আর তত বেশি ফ্ললেস হবে। আমার আজকের মডেলের স্কিন যেহেতু ডাস্কি ছিল, সেজন্য আমি ওর স্কিন টোন মাথায় রেখেই আমি আজকের মেকআপটা করেছি। তোমাদের কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই জানিও। আর হেয়ারটাকে ওপেনের মধ্যে রাখার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকের মতো এখানে টাটা।